আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ঈদের ছুটিতে আনন্দ বিনোদন, পরিবার পরিজন নিয়ে হই হুল্লোড়। পাহাড় সমুদ্রে ঘুরতে গেছেন অনেকে। আমরা সবাই এনজয় করতেছি, দ্যাট ইজ ওপেন স্পেস। এখানে আমি বাবা মার সাথে এসেছি, আমার অনেক ভালো লাগছে। বাচ্চাদের খেলতে দেখে আমাদেরও ছোটবেলার কথাটা মনে হয়ে গেছে। ডক্টর ইউনূসের চীন সফর অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য, অভিমত মির্জা ফখরুলের। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আশা। প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান, সে ধরনের আগ্রহ তারা। যারা নির্বাচিত হবেন তারা সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। রাজনৈতিকভাবে আর দাঁড়াতে দেয়া হবে না আওয়ামী লীগকে, বললেন তথ্য উপদেষ্টা। বিগত আমলে গুম খুন বাস্তবায়ন করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায়নি। তো এটা আসলে আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছেড়েছে বিপুল সংখ্যক নগরবাসী। দেরিতে হলেও বাড়ির পথ ধরে উচ্ছ্বসিত সবাই। ঈদের পরের দিন যা পূর্বে যত গেছি আর কি, এই তারিখে স্বস্তি দেয়। বাচ্চারা ফ্যামিলি নিয়ে বেড়াইতে যাচ্ছি। এক্সাম কাজে ব্যস্ততা ছিলাম তো যাওয়া হয় নাই, তো এখন ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়ির দিকে বেড়াইতে যাইতেছি। রাজধানীতে হাতাহাতির রেশে সংঘর্ষে জড়ালো হবিগঞ্জের 2 গ্রামের মানুষ। পুলিশের অভিযানে হাসপাতাল থেকেই সটকে পড়লেন আহতরা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে 2700। এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা, নিহত 10,000 ছাড়িয়ে যাওয়ার শঙ্কা।